সবাইকে জানাই গুড মর্নিং, একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর আজকে সকাল দিয়ে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ক্লিপটা নেওয়া হয়নি। আমি ভাবছিলাম ভিডিও করবো না, তারপর দেখলাম না, ভিডিওটা করাই যাক। আজকে একটা সুন্দর একটা ওয়েদার আছে। আজকে আমার বড় বাড়িতে ছিল। হ্যাঁ জানি সবার বাড়িতে আজকে বৃষ্টির মধ্যে খিচুড়ি হয়েছে, প্রায় বাড়িতেই হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি হয়নি। আমাদের বাড়িতে আজকে চিকেন হয়েছিল। আর কে কে এমন চিকেন করতে করতে চিকেন কষা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো এমন চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসি। আমি চিকেন রান্না করলে আমি একটু আমার জন্য তুলে রেখে দিই। আর এখানে ভাত, এই মাংসের ঝোলটাও দেওয়া হয়ে গেছিলো, আর এখানে ভাতও বসানো হয়ে গেছিলো। আর এখানে আমার শ্বশুরমশাই একটা তাল এনেছিল, সেটাই আমাকে দিল যে একটু তালের শ্বাসটা বার করে দেওয়ার জন্য। সেটাই আমি এখন বার করব। আমি এখন রেখে দিই, রান্না বান্না হয়ে যাক, তারপরে ইয়ে করে রেখে দেব, বার করব শ্বাসটা, না হলে এখন আর হবে না। আজকে বাড়িতে তালের বড়া হবে, ওর জন্যই আমি তালটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর তোমরা কে কে তালে বড়া খেতে ভালোবাসো আর কাদের বাড়িতে এখনও পর্যন্ত তালে বড়া হচ্ছে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও। এখানে দেখতেই পাচ্ছি আমি তালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, অনেক টাইম লাগে গো, তাও করে নিয়েছি। প্রথমে আমি এমনিই করছিলাম, তারপরে যে পেঁয়াজ রসুন ঘষার জন্য যে ঘষুনিগুলো আছে ওটা দিয়ে করলাম, দেখছি কি না ভীষণ ভালো হচ্ছে, পুরো শ্বাসটাই বেরিয়ে গেছিলো, দারুণ হয়েছে। চলো, এখানে আমার সব হয়ে গেছে, তাহলে শ্বাস বার করা হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, দেখছি বৃষ্টিটা কমে গেছে। সারাদিনই বৃষ্টি হয়েছে, ওই দুপুর টাইমটাই খালি একটু কমে গেছিলো, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর সন্ধ্যেবেলা আমার বর এখানে চপ এনেছিল, সেইটা খাচ্ছিলাম, মর্টিন আমি আর আমার বর মিলে সেটা দেখাচ্ছিলাম। আর এখানে মা সব রেডি করে দেবে, মাখিয়ে দেবে, আমি খালি বড়াটা ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি পারি না আমাকেও মাখাতে এইসব। তালের বড়া যদি কিছু হয় বা তালের বড়া যখন বানাই তখন উনি আমাকে মাখিয়ে দেয়, আমি খালি ভেজে নিই, সেটাই করি। আর এখানে ভিডিও করছিলাম, আমার শাশুড়ি মাও ছিল। এখানে লাল লাল করে বড়া পিঠেগুলো ভাজা হচ্ছিলো, আর এখানে দুধ বসানো হয়েছিল, কারণ এই বড়া পিঠেগুলো কিছুটা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে একটা পিঠের মতো করাবে। ওটা তো অসাধারণ লাগে খেতে। কে কে খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে, এই ভাজাগুলোর থেকে ওই ঝোল পিঠের মতো খেতে দারুণ লাগে। ভালো তো, ভালো ভালো, আমি বললাম তো, দেখছি তো ভালো। দাঁড়াও, আমি ব্লগে দেখাবো তো, বলবো আমার সাথে এই জিনিসগুলো করে আমাদের। তারপরে পিঠে ভাজা কমপ্লিট করে এখানে পিঠে নিয়ে চলে এসেছি। এখানে আমার বর আর আমি মিলেই খাচ্ছিলাম, আর ওনাদেরটা ওই ঘরে ছিল। তো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু জানিও। আজকে তাহলে এইটুকুনিই থাক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে আমি আজকে আসি, বাই।